শুক্রে নামত নামত তাফজু কুনাদ কুফরে নামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত গরবা গুয়াম জিকানাম সদকিয়ামত বকজরু দিনা তামাম। ভাইরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমরা তো কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি নাই। হে দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠায়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা? কথার জবাব দিবেন। মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা? মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা? যদি আল্লাহ ছাগল বানাইতো, গলার মধ্যে রশি লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো। যদি আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতো, প্রতিদিন সকালবেলা কসাইয়ের দোকানের সামনে গেলে লাত্তি ছিল আমার কপালে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তাআলার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের দল শুনো শুনো, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? চেয়ারে বসেন, আরে বসেন, চেয়ারে বসেন। এই আমি কইছি বসতে, আপনি চেয়ারে বসেন। আলামরু ফাওকাল আদব, বসেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? জোরে বলেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না না, আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল শুনো শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চাইছেন। আমরা কোনদিন